হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি 21শে এপ্রিল রওনা দিয়েছিলাম সীতাকুণ্ড চট্টপাড়ার উদ্দেশ্যে। ওখানে আমার আজকে একটা রিসেপশন ব্রাইড ছিল, মুসলিম। তো ওখানে গিয়ে তাদের কালেকশনগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর জানো তো প্রচণ্ড গরম থাকে এপ্রিলে সবাই, কিন্তু একটা সব থেকে ভালো বিষয় ছিল, আমি যে কটা গরমে মেকওভার করেছি বিয়েতে, সব থেকে বেস্ট মনে হয়েছে এটাই, কারণ তাদের এসির ব্যবস্থা ছিল। যাই হোক, সবার সামর্থ্য থাকে না এসির রাখার, তো আমাদের সুবিধে হয় একটু গরমে এসিটা থাকলে। তো তারপরে ওর একটু আফটার বিফোর লুকের জন্য আমি আগের ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে, যাতে তোমরা বুঝতে পারো যে আমি মেকওভারের পরে এবং মেকওভারের আগে কতটা কি চেঞ্জ বা কতটা সুন্দর মনে হয় সবাইকে দেখানোর জন্য নিয়ে নিচ্ছিলাম। আমার ব্রাইড কিন্তু ফুল রেডি। ওর আইব্রো করা ছিল না, ফেশিয়াল হেয়ার রিমুভ করা ছিল না। আমি ওর পারমিশন নিয়ে ইরেজার দিয়ে সেগুলো সেভ করি। এই দিকটা আর ব্রাইড তো প্রচণ্ড খুশি, আর ব্রাইডের হাজব্যান্ড সেও খুব খুশি ছিল। লুকটা খুবই পছন্দ হয়েছে। আর ব্রাইডের বিয়ের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, তার কথাবার্তা শুনে যতদূর বুঝেছি কেমন মনে হচ্ছে আগের সে দিনের নিজেও সাজ? বলেছে যে ক্যামেরার দিকে তাকা। মেকআপ নষ্ট হয়ে গেছিল। আরো কিছু? যাই হোক, সেটা আচ্ছা বলো এবার। কারোর দায় আমি দিচ্ছি না, কারণ প্রচণ্ড গরম ছিল সেখানে, ওয়েদার কেমন ছিল না ছিল তারা ঠিকভাবে রাখতে পেরেছে কি না পেরেছে, সবসময় তো আর দায় মেকআপ আর্টিস্টদের দেওয়া যায় না। ওর লুকটা কমপ্লিট করার পরে ও আয়নাটা দেখে, নিজের লুকটা দেখে অনেক খুশি হয়েছিল, যেটা দেখে আমিও খুব খুশি হয়েছি এবং স্যাটিসফাইড বলে মনে হয়েছে। সবাই দেখতে চলে এসেছিল এবং সময় পেরিয়ে গেছে অনেক। জানো তো ব্রাইড একটা রেডি করতে কতক্ষণ সময় লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। তার উপরে শাড়ির আঁচল কাটা ছিল না, ব্লাউজ পিস ছিল, সেটা আবার বানাতে বা আঁচলের সাইড মুড়তে অনেকটা সময় সেখানেও গেছিলো এদিক সেদিক করে। ব্রাইড রেডি হওয়ার পরে এসির ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে যখন, তখন তো আমার আরও বেশি ভয় লাগছিল। কিন্তু সবথেকে ভাগ্যের বিষয় যে তার মেকআপ কিচ্ছু হয়নি, পুরোটাই ভালো ছিল।